হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আজকে চ্যাপ্টার নাম্বার 3 এর লেকচার নাম্বার হচ্ছে 2। আজকে আমরা করব ফরম্যাট 1 এর এক্সারসাইজ নাম্বার 2, যেটা ফোর্থ ইয়ার ম্যানেজমেন্টে দুইবার আছে, 13 এবং 19 সালে। ফোর্থ ইয়ার ম্যানেজমেন্টে আরেকটা, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আছে 18 সাল, আর অ্যাকাউন্টিং এ দুইবার 22 এবং 15। তার মানে এই অঙ্কটা অনেকবার প্রশ্ন আসছে। তো প্রশ্নটা বলছে এবিসি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার। প্রশ্নে লেখা আছে ইকুইটি 10 লক্ষ টাকা, এক একটার দাম হচ্ছে 100 টাকা। তাহলে কি কি বলতে পারেন এখানে নাম্বার অফ শেয়ার কয়টা, এনএস কয়টা 10,000 বলেন? স্যার 1,00,000 শেয়ার। 1 লাখ শেয়ার, 10,000 শেয়ার, স্যার 10,000, 10,000। 10 লাখের 100 দ্বারা ভাগ করলে হয় 10,000। ওকে, ঠিক আছে। তাহলে 10,000 আমরা নাম্বার অফ শেয়ার পাইলাম। এবার 12% ডেট ক্যাপিটাল 5 লাখ। তাহলে 5 লাখের 12% যেটা বের হবে সেটা কি পিডি বের হবে নাকি ইন্টারেস্ট বের হবে বলো তো দেখি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট বের হবে। তাহলে এই যে ক্যাপিটাল স্ট্রাকচার মধ্যে যা পাইলাম, এটা কি ওল্ডের টাকা নাকি নিউ টাকা বলো তো দেখি সবাই? ওল্ড, গুড। আর নিউ হচ্ছে নিচে আমাদের কিছু অপশন দিয়ে আছে। এই কোম্পানি টোটাল 5 লক্ষ টাকার প্রয়োজন। এই 5 লক্ষ টাকাকে এখানে ছেলে মেয়ে আছে 3 জন, এই 3 জন এক এক ছেলে মেয়ে এক এক রকম ভাবে বিনিয়োগ করছে। প্রথম জন বিনিয়োগ করছে 100% ইকুইটি ক্যাপিটাল, দ্যাট মিন্স এই 5 লক্ষ টাকা পুরাটাই ইকুইটি ক্যাপিটালে বিনিয়োগ করছে। তাহলে ইকুইটি ক্যাপিটাল আমরা কি বের করি? দ্য নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার বের করি। 2 নাম্বার ছেলে আবার চালাক বলছে যে 50% ইকুইটি এবং বাদ বাকি 50% ডেপ্টে, যার সুদের হার হচ্ছে 12%। তাহলে এই 5 লক্ষ টাকাকে দুইটা পার্টে ভাগ করছে। প্রথম 5 লক্ষ টাকা 50% মানে 2.5 লাখ টাকা। 2.5 লক্ষ টাকা হলো ইকুইটিতে বিনিয়োগ করছে, আর বাদ বাকি 2.5 লাখ টাকা বিনিয়োগ করছে কি ডেপ্টে। আর সেই 2.5 লাখ টাকার উপর কত পার্সেন্ট সুদ ধরতে হবে বলো দেখি? 12%। তার মানে দ্বিতীয় ছেলের বিনিয়োগ করছে কয় ভাবে? অর্ধেক অর্ধেক মানে 5 লাখের অর্ধেক অর্ধেক। দ্বিতীয় ছেলে বিনিয়োগ করছে কয় জায়গায় তাই বলো? দুই জায়গায়। দুই জায়গায়। দুই জায়গায়। প্রথম টুকু থেকে 50% থেকে আমরা কি বের করব? নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার। আর বাদ বাকি 50% কি বের করব? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। ইন্টারেস্ট, গুড। এরপর 3 নাম্বার ছেলে বলছে 100% ডেট, যার সুদের হার হচ্ছে 12%। মানে 5 লক্ষ টাকা পুরাটাই ডেপ্টে বিনিয়োগ করছে, যার সুদের হার হচ্ছে 12%। আর প্রশ্ন বলছে এক্সপেক্টেড ইবিআইটি 20 লাখ টাকা এন্ড কর্পোরেশন ট্যাক্স হচ্ছে 40%। ইবিআইটি 20 লাখ টাকা দিচ্ছে, কর্পোরেশন ট্যাক্স 40%। বলছে ক্যালকুলেট দ্য ইপিএস এন্ড হুইচ ওয়ান উড ইউর প্রিফার। বলছে ইপিএস বের করে এবং কোনটা সবচেয়ে বড়। আমরা কি ছোটটা নেই নাকি বড়টা নেই বলো তো দেখি? সবচেয়ে ভালো বলছে বড়টা। বড়টা। আর বলছে অলসো এছাড়া ক্যালকুলেশন করতে বলছে ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স ইবিআইটি বিটুইন 1 and 2, অর্থাৎ 1 এবং 2 এর মধ্যে আমাদের ইনডিফারেন্স ইবিআইটি বের করে তারপরে কি বের করব? আমরা ইপিএস বের করব। তো এই পুরো প্রসেসিং করার জন্য আমাদের কয়টা ওয়ার্কিং করতে হয়? তিনটা। এখন এই অঙ্কে আমরা নাম্বার অফ শেয়ার বের করি ইকুইটি ক্যাপিটাল, ইন্টারেস্ট বের করি ডেপ্ট, আর পিডি বের করি প্রিফারেন্স শেয়ার। আমাদের দেখো তো এই অঙ্কে ক্যাপিটাল স্ট্রাকচার বা নিচে আমাদের যে টাকা আছে এর মধ্যে কোথাও কি প্রিফারেন্স স্টক নামে কোনো আইটেম দিয়ে আছে? নাই। নাই। তার মানে 3 নাম্বার যে ওয়ার্কিং আমরা পিডির জন্য যে ওয়ার্কিংটা করতাম সেটা আমাদের এই অঙ্কে কোনো প্রয়োজন, কথা বলে না, নাই। প্রয়োজন নেই স্যার। ওকে, তাহলে আমরা কি করব? সর্বপ্রথম আমরা বের করি, যেহেতু ইকুইটি কেমন আছে তাহলে নাম্বার অফ শেয়ারের ওয়ার্কিংটাই করি। তাহলে নাম্বার অফ শেয়ার আপনারা বললেন পুরাতন টাকার মধ্যে আছে 10,000। এই 10,000 তিনজনে কি পাবে বলো দেখি? সমান। সমান। সমান হারে পাবে। তাহলে দেখো আমরা এখানে লিখছি, এটা আমরা 1 নাম্বার ওয়ার্কিং করতে পারি, 2, 3 যেখানে করতে পারি। আমরা লিখছি 3 নাম্বার ওয়ার্কিং ক্যালকুলেশন কি নাম্বার অফ কি শেয়ার। তাহলে অল্টারনেটিভ 1, 2, 3 এর মধ্যে উল্টের করে 10,000 10,000 10,000। এই উল্টের টাকা সবাই বুঝতে পারছি? 10,000 10,000 10,000। জি স্যার। এখন আসেন, প্রথম ছেলে বলছে 100% ইকুইটি, মানে এই 5 লক্ষ টাকা পুরাটা ইকুইটিতে বিনিয়োগ করছে। আর ইকুইটি ক্যাপিটাল আমরা কি বের করি? নাম্বার অফ শেয়ার। এখন বলেন 5 লাখ টাকার জন্য এক একটা শেয়ার দাম হচ্ছে 100 টাকা, তাহলে শেয়ার কয়টা? 5,000।
5,000। কিভাবে? এই 5 লাখ টাকাকে এই 100 দ্বারা কি করছি? ভাগ করছি। তাহলে এটা কি কত নাম্বার সেলের জন্য, ছেলে মেয়ের জন্য বলো? 1 নাম্বার। তাহলে 1 নাম্বারের জন্য নিউর করে দিছি 5,000। 2 নাম্বার সেলে 50% ইকুইটি, বাদ বাকি 50% ডেপ্ট। আমরা বের করছি নাম্বার অফ শেয়ার। তাহলে আমাদের কত টাকা প্রয়োজন? অর্ধেক 5 লাখ টাকা নাকি 2.5 লাখ টাকা? 2.5 লাখ 2.5 লাখ টাকা। টাকা। এই 2.5 লক্ষ টাকা মোট টাকা, যার এক একটা শেয়ার দাম হচ্ছে 100 শেয়ার, 100 টাকা। তাহলে শেয়ার কয়টা হবে? 2500। 2500। 2500। তাহলে এটা 2 নাম্বার সেলের ক্ষেত্রে আমরা এখানে দিছি 2000, এখানে 3000 দিল কেন? 5 লাখ টাকার 50% কত হয়? 2.5 লাখ নাকি? তাহলে 2.5 লাখ টাকার 100 দ্বারা ভাগ করলে হয় 2500। এখানে 3000 দিছে, এটা ভুল হয়েছে। হ্যাঁ, এখানে হবে হচ্ছে 2500। ঠিক আছে? ঠিক আছে। জি জি স্যার। স্যার। আর 3 নাম্বার সেলে দেখো, 3 নাম্বার সেলে পুরাটাই কিসে বিনিয়োগ করছে? ডেপ্টে। তাহলে এই 5 লক্ষ টাকার 12% ডেপ্ট কি বের হবে? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। তাহলে ওর কি নাম্বার অফ শেয়ার কি আছে নাকি নাই বলো? নাই। নাই। তাহলে ওর নাম্বার অফ শেয়ার কি নিউর ক্ষেত্রে কি? 0। 0। এজন্য এখানে কি 0। দিছি? 0। এখন প্রথম সেলে পুরাতন ছিল 10, নতুন হচ্ছে 5 সমান সমান 15,000। দ্বিতীয় সেলে 15 ছিল 10, নতুন হচ্ছে 2500, তাহলে সমান 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 হচ্ছে 12,500। ঠিক আছে, 12,000 কত? 500। আর 3 নাম্বার সেলে আগে 10 পরে 0 সমান সমান 10,000। নাম্বার অফ শেয়ার ওয়ার্কিং কি বুঝতে পারছি? জি স্যার। এবার আমরা করবো যে ডেপ্ট। তাহলে ডেপ্ট 5 লাখ টাকার 12% কত হয়? 5 লাখ টাকার 60,000। 12% হয় 60,000। এই 60,000 কি ওল্ড না নিউ? নিউ। ওল্ড স্যার। ওল্ড স্যার। ওল্ড। হ্যাঁ, ওল্ড ওল্ড। ওকে। এখানে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা উল্টে করে সবার ক্ষেত্রে 60,000 60,000 60,000 দিচ্ছি। ওকে। এরপরে আপনারা বলেন, প্রথম সেলে পুরাটাই ইকুইটি, তাহলে প্রথম সেলে কি ইন্টারেস্ট বলতে কোনো কিছু আছে নাকি নাই? নাই। 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 এর জন্য প্রথম সেলের ক্ষেত্রে টাকাটা 0। এবার দ্বিতীয়টাই বলেন, দ্বিতীয় সেলের কি ইন্টারেস্ট কি হবে নাকি হবে না? হবে। হবে কত টাকার 50%। উপর ইন্টারেস্ট হবে? 2,50,000। 2.5 লাখ টাকা পাইলাম কিভাবে? 5 লাখ টাকার 50%। 50%। গুড। এই 5 লাখ টাকার 50%, 2.5 লাখ, যার উপর সুদের হার কয় পার্সেন্ট? 12%। তাহলে 2.5 লাখের 12% কত হয় বের করো তো দেখি। 30,000। 30,000। তাহলে এখানে আমরা নিয়োগ করে দিচ্ছি 30,000। সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার 3 নাম্বার সেলে কি ইন্টারেস্ট হবে নাকি হবে না? হবে হবে। 100%। হবে। কত টাকা হবে বলেন তো দেখি? 60,000। 60,000। কিভাবে? 5 লাখ টাকা 12% 60,000। তাহলে আমরা দিচ্ছি 60,000। তাহলে প্রথম সেলে 60 প্লাস 0 সমান সমান 60, 60 প্লাস 30 সমান সমান 90, আর 60 প্লাস 60 সমান সমান 1,20,000। ইন্টারেস্ট কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। আমাদের প্রশ্নে কি প্রিফারেন্স শেয়ার আছে? নাই। 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 তাহলে কি তার পিডি বলতে কোনো কিছু আছে? নাই। নাই স্যার। এই না। জন্য এই পিডির ওয়ার্কিংটা আমরা করব না। বুঝতে পারছি সবাইটা? জি জি স্যার। স্যার। জি তাহলে স্যার। আমি এখন ওয়ার্কিং করে দেব। এখন কি এই যে আগের মতো শখ করে আপনারা কি অঙ্ক করা পারবেন নাকি বুঝে দিব? জি স্যার। পারবো। পারবো স্যার। এখানে সামান্য একটু ভুল আছে, সেটা হচ্ছে এখানে শেয়ার হচ্ছে 13,000 না, এখানে হবে 12,000 কত? 500। ঠিক আছে, আমাদের ওয়ার্কিং অনুযায়ী। ওকে ম্যাডামটা? স্যার। তাহলে এই অনুযায়ী আমাদের এখানে সবচেয়ে বড় শেয়ার হচ্ছে যে 3 নাম্বারটা 112। এর জন্য লিখছি অল্টারনেটিভ 3 উইল বি প্রিফার্ড বিকজ ইট ইপিএস হায়ার দেন কি আদার্স। এখানে একটা এস হবে, হ্যাঁ, আদার্স অর নান। তাহলে আমরা আশা করি ইপিএসটা বুঝতে পারছি। এরপর আমাদের 2 নম্বরে বের করতে বলছিল ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি 1 এবং কত 2। তাহলে 1 এবং 2 এর মধ্যে আমরা কি করব? ইনডিফারেন্স পয়েন্ট, এই যে এরকম আমরা ক্যালকুলেশনটা করব। হ্যাঁ,
ক্যালকুলেশন আমরা করব, আর এখানে 13,000 না হবে 12,000, কত হবে 500। আপনারা যে ক্যালকুলেশন করছেন ওই অনুযায়ী 12,500 টাকা দিয়ে আপনারা ক্যালকুলেশন করবেন। এখন আসেন 12,500 যদি হয় তাহলে বলতে পারেন, এই দেখেন আমি দেখাই 12,000 কত 500। অনেকে আছেন যে স্যার এখানে 3টা শূন্য এখানে 3টা শূন্য কাটে যাচ্ছে, তাহলে এখানে 15 এখানে কত হয় 13। এখন যদি এখানে 12,500 আর এখানে 15,000, তাহলে সেক্ষেত্রে কিভাবে কাটাকাটি করব? সেক্ষেত্রে কাটাকাটি আরো সহজ। সেক্ষেত্রে এই পাশে 2টা শূন্য আর এই পাশে 2টা শূন্য আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে বলেন তো এই পাশে কত থাকে? 150, আর এই পাশে কত থাকবে বলেন দেখি? 125। তাহলে এখানে দিবেন 150, এখানে দিবেন কত 100 কত 25, তারপরে আপনার নিয়ম অনুযায়ী আর কি করবেন, গুণ করবেন, একই রেজাল্ট হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। এরকম ইবিআইটি বের করার পর তারপরে সুন্দর করে একটা ইপিএস বের করবেন, আর ইপিএস দুটো কি হবে বলে দেখি? সমান হবে। কথায় ক্লিয়ার? জি জি স্যার। জি স্যার। তাহলে আশা করি 2 নম্বর অঙ্কটা আমরা বুঝছি। তাহলে মেন কথা হচ্ছে ওয়ার্কিং যদি আমরা বুঝি তাহলে আমরা সবই পারবো। ওয়ার্কিং হলো আসল জিনিস। যেমন 3 নম্বর অঙ্কটা দেখেন, এটা থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এ 2017 সালে ছিল, আর ফিনান্স আইছে 2019 সাল। এখানে আমাদের পুরাতন ক্যাপিটাল স্ট্রাকচার মধ্যে 4 লাখ টাকা 40 লাখ টাকা দিয়ে আছে, সুদের হার হচ্ছে 10%, আর কমন শেয়ার টাকা দিয়ে আছে 60,000, আর এক একটার দাম হচ্ছে 100 টাকা। তাহলে 60,000 কে 100 দ্বারা গুণ করবো নাকি ভাগ করবো বলো তো দেখি? ভাগ ভাগ করব। করব। ভাগ করব। তাহলে কত হবে? 60,000 নাকি? তাহলে 60,000 হচ্ছে নাম্বার অফ কি শেয়ার। নিচে কোম্পানির কত টাকা প্রয়োজন? 50 লক্ষ টাকা প্রয়োজন। এই 50 লক্ষ টাকার জন্য এই কোম্পানির ছেলে মেয়ে কয়জন? 4 4 তাহলে আমাদের এক একটা ওয়ার্কিং এর জন্য 4টা করে দাগ কাটবো। ওয়ার্কিং কয়টা হবে বলতো? 4টা না 3টা? 3টা। ওয়ার্কিং হবে সব সময় 3টা। ছেলে মেয়ে যদি 10 জন থাকে ওয়ার্কিং কয়টা? ওই 3টাই। তাহলে গড় গুলি বাড়বে, এই তো। তাহলে এখন আসেন এইটার অঙ্কের জন্য আমি ওয়ার্কিং গুলি করে দিতেছি। তো শুরুতে যেহেতু ডিবেঞ্চার আছে, ডিবেঞ্চার নিয়ে কাজ করি। তাহলে 4 লাখ টাকার 10% 40,000, তাহলে 40,000 ইন্টারেস্ট আমরা সবার জন্য কি দিব বলো দেখি? সমান সমান। তাহলে লিখছি ওয়ার্কিং 1 সবার জন্য 4 লাখ 4 লাখ 4 লাখ। তাহলে উল্টের 4 লাখ টাকা আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার আসেন 1 নাম্বার ছেলে কিসে বিনিয়োগ করছে বলেন? কমন স্টক। তাহলে ওর কি ইন্টারেস্ট বলতে কোনো কিছু আছে? না স্যার। নাই, নাই। বাদ। প্রথম নাই। ছেলে 0, 2 নাম্বার ছেলে 10% ডিবেঞ্চার, ওর ইন্টারেস্ট বলতে কোনো কিছু আছে? আছে। কত টাকা হবে বলেন তো দেখি? স্যার 5 লাখ টাকা। 5 লাখ টাকা। কিভাবে? 50 লাখ টাকার 50 টাকা এই যে 10%। 10%। তাহলে দেখেন প্রথম ছেলে আমরা দিচ্ছি 0, দ্বিতীয় ছেলে দিলাম 5 লাখ টাকা, তৃতীয় ছেলে বলছে 12% প্রিফারেন্স স্টক, আর কি ইন্টারেস্ট বলতে কোনো কিছু আছে? নাই। না নাই, স্যার। 0। দ্বিতীয় ছেলে আমাকে বলেন এখানে কত পার্সেন্ট আমাদের ডিবেঞ্চার হবে, দেখি ধরতে পারেন কিনা? 10%। ভালো কিনা? ডিবেঞ্চার দা কত পার্সেন্ট হবে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দেই। বলা আছে ইস্যু কমন স্টক টাকা 100 টাকা ইচ, এক একটা শেয়ার দাম দিয়েছে 100 টাকা বাই 60%, মানে 50 লাখ টাকা 60% এটা হবে কমন শেয়ার। এন্ড রিমেইনিং 40 মানে বাদ বাকি যে 40% টাকা এটা 10% ডিবেঞ্চার। তো ডিবেঞ্চার হার কত পার্সেন্ট বলো দেখি? 10%। হাট, সুদের হার আছেন 10% ভাই, ডিবেঞ্চার কত পার্সেন্ট হবে? 40%। 40%। ঠিক আছে মৃত্যু, সুদের হার হচ্ছে জি স্যার, বুঝতে 10%, পারছি। কিন্তু ডিবেঞ্চার টাকাটা হবে কত পার্সেন্ট? 40%। তাহলে 40% 50 টাকা লাখ হতো। টাকার 40% হচ্ছে 20 লাখ টাকা। এই 20 লক্ষ টাকা হচ্ছে ডিবেঞ্চার, যার সুদের হার কত পার্সেন্ট? 10%। সুদের হার 10%। 10%। তাহলে 20 লাখ টাকার 10% কত হয়? 2 লাখ টাকা। 2 লাখ টাকা। তাহলে যে 4 নাম্বার ছেলের ক্ষেত্রে সুদের হার ইন্টারেস্ট হয়ে গেছে কত? 2 লাখ। আর 3 নাম্বার তো 0 আগেই বুঝেছি। তাহলে 4 লাখ প্লাস 0 সমান 4 লাখ, 4 লাখ প্লাস 5 লাখ সমান 9 লাখ,
4 লাখ প্লাস 0 সমান সমান 4 লাখ, 4 লাখ প্লাস 2 লাখ সমান সমান 6 লাখ। ইন্টারেস্ট কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আমরা 2 নাম্বার ওয়ার্কিং, এখানে পিডি আছে, আমরা পিডিটাই দেখি। আমাকে বলেন তো ক্যাপিটাল স্ট্রাকচার মধ্যে প্রিফার্ড স্টক বলতে কোনো কিছু আছে? না। নাই। তাহলে পিডি বলতে কি কোনো কিছু হবে পুরাতনের ক্ষেত্রে? হবে না। হবে না। এর জন্য পিডির ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমরা 4 জনের ক্ষেত্রে কি দিচ্ছি? 0 0। তাহলে আমাকে বলেন নতুনের মধ্যে আমাদের পিডি আছে কত নাম্বার সেলের জন্য? 3 নাম্বার ছেলের 3 জন্য। নাম্বার। আর বাদ বাকি 1 2 এবং 4 সবার জন্য পিডি কি বলো দেখি? 0 0। 0। তাহলে এখন প্রশ্ন হচ্ছে পিডি কত টাকা হবে? $50 লাখ 12%। 50 লাখ টাকার 12%। গুড। তাহলে 50 লাখ টাকার 12% 6 লাখ টাকা মেবি। এই যে 3 নাম্বার সেলের জন্য দিছে 6 লাখ, 1 2 এবং 4 নাম্বার সেলে কি 0। তাহলে 0 প্লাস 0 সমান সমান 0, 0 প্লাস 0 সমান সমান 0, 0 প্লাস 6 লাখ সমান সমান 6 লাখ, 0 প্লাস 0 সমান সমান 0। পিডির ক্যালকুলেশন আমরা ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা নাম্বার অফ শেয়ারে ক্যালকুলেশন করব। আমাকে বলতে হবে আমাদের উল্ডের মধ্যে নাম্বার অফ শেয়ার কত হবে? 60,000 টাকা। 60,000। কিভাবে 60,000 বের করলাম? 60 লাখকে 100 দ্বারা 60 ভাগ লাখ করে। ভাগ 60 লাখ ভাগ কত? 100। গুড, ধন্যবাদ। তাহলে 60,000, 60 লাখ ভাগ 100 সমান সমান কত? 60,000। এই 60,000 সবার জন্য কি হবে? সমান। এই যে সবার জন্য 60,000 60,000 60,000 দিচ্ছে। এবার আমাকে বলেন প্রথম সেলের কি নাম্বার অফ শেয়ার হবে নাকি হবে না? হবে। হবে। কত হবে? 50,000 টাকা। কিভাবে? 5 লাখ টাকাকে আমরা 100 দ্বারা কি করছি? ভাগ করছি, তাই তো? তাহলে মোহনা জি বললো স্যার। 50, এই যে আমরা দিচ্ছি 50,000। দ্বিতীয় সেলের নাম্বার অফ শেয়ার কি হবে নাকি হবে না? হবে না। হবে না। হবে না। 3 নাম্বার সেলের জন্য হবে না। তাহলে প্রথম 2 এবং 3 0 0। আর আমাকে বলতো 4 নাম্বার সেলের জন্য কমন স্টক কত টাকা? কত টাকা কমন স্টক? স্যার 30 লাখ টাকা। কিভাবে? 50 লাখ টাকার 50 60% লক্ষ হচ্ছে টাকা 30 লাখ। 60%। 50 লাখ টাকা 60%, 30 লাখ। এই 30 লাখ টাকা এক একটা শেয়ার দাম হচ্ছে 100 টাকা। তাহলে 30 লাখ 100 দ্বারা ভাগ করা হয় 30,000। তাহলে 4 নাম্বার ছেলের জন্য আমাদের নাম্বার অফ শেয়ার হচ্ছে 30,000। তাহলে 60 প্লাস 50 1,10,000, 60 প্লাস 0 সমান সমান 60, 60 প্লাস 0 সমান সমান 60, 60 প্লাস 30 সমান সমান কত? 90,000। নাম্বার অফ শেয়ার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন বাদ বাকি সেই ইপিএস তারপরে ইনডিফারেন্স পয়েন্ট এগুলা কি আর না পারার কোনো কিছু আছে? পারা না যাবে? স্যার পারবো। এগুলা পারা যাবে, এগুলা কোনো সমস্যা না। সমস্যা হবে ওয়ার্কিং। ওয়ার্কিং আপনি যদি এক্সপার্ট থাকেন তাহলে সব পারবেন। তাহলে 4 নাম্বার কত ক্লাসে হয়েছে? 5 নাম্বার ওয়ার্কিংটা, 5 নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের সর্বশেষ, আমি বুঝিয়ে দিব। এরপরে হচ্ছে এই যে 6 7 এগুলা আপনারা না, 6 নাম্বার অঙ্কটা আমি দেখিয়ে দেব। 6 নাম্বার অঙ্কের ওয়ার্কিংটা আমি দেখিয়ে দেব। এটা একটু পরিবর্তন আছে। এখন আসেন 6 নাম্বার অঙ্কটা আমি একটু দেখাই দিছি, ভালো করে খেয়াল করেন। বলেন তো 6 নাম্বার অঙ্কে 10 লাখ টাকার 12% কত হবে? তো পারতাম না। 1,20,000। 1,20,000। তাহলে 1,20,000 কি 1,20,000। ইন্টারেস্ট। এখানে ছেলে মেয়ে কয়জন বলেন তো দেখি? 5 জন। 5 5 জন। জন। তাহলে দেখেন 5 নাম্বার অঙ্কের জন্য দেখেন এই যে নাম্বার অফ ইন্টারেস্ট 5 জনের ক্ষেত্রে আমরা 1,20,000 1,20,000 দিয়ে দিছি। এখন প্রথম সেলে আমাদের এখানে বসে বলছে অ্যাডিশনাল ক্যাপিটাল 20 লাখ টাকা প্রয়োজন। তাহলে আমাদের সবকিছু কাজ করব 20 লাখ টাকা দিয়ে কাজ করব। প্রথম ছেলে বলছে ফুললি বাই কমন স্টক। তাহলে ওর কি নাম্বার অফ শেয়ার হবে? সরি, ওর কি ইন্টারেস্ট হবে না হবে না? হবে না। হবে না। হবে না। হবে। 2 নাম্বার ছেলে কি ইন্টারেস্ট হবে? হবে হবে। স্যার জি হবে। স্যার। হবে। 20 লাখ টাকার কয় পার্সেন্ট? 14%। 14%। 14%। দেখেন প্রথম ছেলের ক্ষেত্রে 0, 20 লাখ টাকা 14% মানে 2 লাখ 80।
3 নাম্বার সেলের কি ইন্টারেস্ট হবে নাকি হবে না? হবে না। হবে না, কারণ প্রিফারেন্সিয়াল। ওকে, 3 নাম্বার সেলে 0। এবার 4 নাম্বার সেলে ইন্টারেস্ট কি হবে? যদি হয় তাহলে কত টাকা উপর আমরা ইন্টারেস্ট ধরবো? 10 লাখ টাকার উপর 10 14%। 10 লাখ টাকার 14, কিভাবে 10 লাখ বের করলাম? 20 লাখ টাকার 50%। 10 লাখ যার সুদের হার কয় পার্সেন্ট? 14%। তাহলে 10 লাখ টাকার 14% হয় 1,40,000। তাহলে এই যে 3 নাম্বার দিলের জন্য 1,40,000। এবার আমাকে বলতে হবে 5 নাম্বার সেলের জন্য এখানে ডিবেঞ্চার কত টাকা হবে? স্যার 75%। 20 লাখ টাকার 20 লাখ টাকার 75%, যার সুদের হার কত? 14%। Okay, ঠিক আছে, তাহলে এটার উপর 14% হলে 2,10,000। 1,20,000 সমান সমান 0, 1,20,000 এরকম করে সবগুলো আমরা যোগ করছি। ইন্টারেস্টের মধ্যে কারো কোনো সমস্যা আছে? সমস্যা নেই স্যার। ওকে, এবার আসেন 2 নাম্বারটা। কমন শেয়ার আছে, এক একটার দাম হচ্ছে 100 টাকা, টোটাল 20 লাখ। নাম্বার অফ শেয়ার কত? 20,000 টাকা। 20,000। সরি স্যার 20,000। 20,000 না? ওকে, তাহলে 20,000 সবার জন্য কি সমান? এই যে উল্টের ঘরে সবার জন্য কত দিছি? 20,000 20,000 20,000। এখন প্রথম ছেলে নাম্বার অফ শেয়ার কি হবে? জি স্যার হবে। ওকে, 20 লাখ টাকারে 100 দ্বারা ভাগ করব, সেই 20,000। দ্বিতীয় তৃতীয় ছেলের জন্য নাম্বার অফ শেয়ার কি হবে? হবে না। হবে না। হবে না। তাহলে দেখেন প্রথম ছেলে 20,000, দ্বিতীয় তৃতীয় কি 0 0। এবার আসেন 4 এবং 5। বলতে হবে 4 নাম্বারের জন্য কমন স্টকের কত টাকা হবে? কমন স্টক কত টাকা? 10 লাখ টাকা। 10 লাখ টাকা। 10 লাখ। কেমনে? 20 লাখের 50%, মানে 10 লাখ টাকার জন্য এক একটা শেয়ার দাম শুরুতেই ছিল 100 টাকা। তাহলে 10 লাখে 100 দ্বারা ভাগ করলে কত হয়? 10,000। 10,000। তাহলে এই যে 4 নাম্বারের জন্য 10,000। আশা করি বুঝতে পারছি। 5 নাম্বার সেলের জন্য কমন স্টক কত টাকা হবে? 5 লাখ টাকা। 5 লাখ। কেমনে? 20 লাখ টাকার 25%, আর 5 লাখ টাকা এক একটার দাম হচ্ছে 100 টাকা। তাহলে 5 লাখে 100 দ্বারা ভাগ করে হবে 5,000। ক্লিয়ার? 5,000 টাকা। জি স্যার। এন্ড ওল্ড প্লাস নিউ সমান সমান টোটালে করে টাকা বসাইছি। নাম্বার অফ শেয়ার নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। নাই স্যার। ওকে, এখন আসেন 3 নাম্বারটা আমরা প্রিফারেন্স শেয়ারে কাজটা করব। বলেন যদি কি এই অঙ্কে প্রিফারেন্স শেয়ারে ওয়ার্কিং কি করতে হবে না কি করতে হবে না? করতে হবে। করতে হবে স্যার। শুধুমাত্র যে 3 নাম্বারের জন্য নাকি, আর বাদ বাকি সবার জন্য কি দিও? যাই হোক, এখন ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আমাদের ওল্ডের টাকা কি দিয়ে আছে প্রিফারেন্স স্টকে? ওল্ডের টাকা না। দেওয়া নাই, নাই। এর জন্য ওল্ড সবার করে কি 0 0। আর নতুনের মধ্যে আমাদের প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চমের মধ্যে নাই, শুধুমাত্র আছে তৃতীয় জনের মধ্যে। তৃতীয় জন হচ্ছে 40/12% প্রিফারেন্স স্টক। তাহলে প্রিফারেন্স স্টক আমাদের 20 লাখ টাকার কত পার্সেন্ট ধরবো? 12%। তাহলে 20 লাখ টাকার 12% আছে 2 লাখ কত? 40। সবগুলো জিরো, টোটাল হচ্ছে 2,40,000। শুধুমাত্র 3 নাম্বারের জন্য 2,40,000, আর বাদ বাকি যা আছে তো। ঠিক আছে পিডি? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন আমাদের প্রশ্নে বলছে, 1 নাম্বার প্রশ্নে বলছে প্রথমে বের করে ইপিএস, আর 2 নাম্বার অঙ্কে ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করতে বলছে। বি এর জন্য বলছে 1 এবং 2 এর মধ্যে করতে হবে, সি নাম্বার বলছে 1 এবং 3 এর মধ্যে করতে হবে, আর ডি নাম্বার বলছে 4 এবং 5 এর মধ্যে করতে হবে। তার মানে একই প্রশ্ন, শুধুমাত্র ঘুরিয়ে ফিরে করতে বলছে। তো এই প্রশ্নটা কখনোই পরীক্ষার মধ্যে আসবে না। এত বড় প্রশ্ন কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসবে না। ঠিক আছে, একই প্রশ্ন বারবার রিপিট করা আসবে না। তবে এই অঙ্কটা যদি আমরা শিখি তাহলে ফরম্যাট একের সবগুলো অঙ্ক আমাদের রিভিশন হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে, এখন আসেন এইটা অনুযায়ী আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে 2টা অঙ্ক আছে। একটা 2022 সালে, আমি একটু দেখে নিই তারপর আমরা আসছি। দেখেন, এই যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এই যে কিছুদিন আগে পরীক্ষা হলো, এই 2022 সালে এখান থেকে এই যে 15 নাম্বার প্রশ্ন আসছে। 15 নাম্বার প্রশ্নে কি পার্ট বি না পার্ট সি বলো তো দেখি? 15 নাম্বার অঙ্কটা কি পার্ট বিতে হয় না পার্ট সিতে হয়?
পারছি। পার্সিতে। পারছি। তাহলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2022 সালে পার্সিতে একটা প্রশ্ন এই নিয়মের অঙ্ক হয়েছে ফরম্যাট একই থেকে। তাহলে এখন দেখেন ইকুইটি 10 লাখ, এক একটা শেয়ার দাম হচ্ছে 10 টাকা। তাহলে 10 লাখকে 10 দ্বারা ভাগ করলে আমাদের যা হবে এটা কি নাম্বার অফ শেয়ার। 5 লাখ টাকার 12% 60,000। এটা কিন্তু আমরা একটু আগে যে 3 নম্বর অঙ্ক হুবহু, ঠিক না? এই যে 50%, এই যে 50%। এক্সারসাইজ 3 আর এই 2022 এর অঙ্কটা কি হুবহু না? জি হ্যালো, স্যার। ওকে। পরিবর্তনটা কোথায় করছে? এখানে আমাদের ছিল 100 টাকা, কিন্তু আমাদের এই 2022 সালে এখানে প্রশ্ন ছিল 10 টাকা। তাহলে আগে হয়েছিল আমাদের মনে হয় 1 লাখ না 10,000 হয়েছিল, 10,000 মনে হয়েছিল না? 3 নম্বর অঙ্কে 10,000, এখানে হবে 10, কত, একটা শূন্য বাদ দিলে কত হয়? 1 লাখ না? এগারো দশক শতক হাজার লক্ষ না, এখানে হবে 1 লাখ হবে। তাহলে 10 লাখ রে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 1 লাখ। আগে 3 নম্বর অঙ্কের জন্য শেয়ার হয়েছিল 10,000 শেয়ার। এই একটা শূন্যের জন্য এত টাকা কম বেশি হয়ে যায়। আর এখানে 100% ইকুইটি, 50% ইকুইটি এন্ড 50% ডেট, যার সুদের হার হচ্ছে 12%, আর এখানে 100% কি ডেট। ইবিটি দিয়ে আছে 20 লাখ, কর্পোরেশন ট্যাক্স দিয়ে আছে 40%। ইপিএস বের করতে বসে এবং কোনটা ভালো সেটা। আর 2 নম্বর অঙ্কের জন্য সেই ডিফারেন্স ইবিআইটি 1 এবং 2 এর মধ্যে। তাহলে বলো তো দেখি এই অঙ্কটা এক্সারসাইজ 3 এর হুবহু অঙ্কটা না? জি স্যার। ওকে। স্যার। তাহলে আমার অ্যাকাউন্টিং এর 2022 সালের পরীক্ষায় 15 নম্বর অঙ্কটা এই অঙ্ক। তাহলে এটা আপনারা করবেন। এটা যখন লিখবেন তখন লিখবেন 2022 অ্যাকাউন্টিং, আপনারা অ্যাসাইনমেন্ট যখন করবেন। এবার আসেন ম্যানেজমেন্ট 2022 সালে এই ফরম্যাটে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 14 নম্বর প্রশ্নটা। দেখেন, এই যে 14 নম্বর প্রশ্নটা, 30 লাখ টাকা, এখানে কমন স্টকে এক একটা শেয়ার দাম কত এখানে উল্লেখ নাই, সেটা আমাদের রিকোয়ারমেন্টে দিয়ে আছে। 10 লাখ টাকার 10% প্রিফারেন্স স্টক। প্রিফারেন্স স্টক আমরা কি বের করি? প্রিফারেন্ট ডিভিডেন্ড। পিডি। প্রিফারেন্স ডিভিডেন্ড, পিডি। এই পিডি কিন্তু যে টাকাটা হবে, এই টাকাটা কি উল্লের খেতে যাবে কি নিউর খেতে যাবে? বলো তো দেখি, এই 10 লাখ টাকা 10%, 1 লাখ টাকা যেটা বের হবে, ওল্ড। ওল্ড। আর 10 লাখ টাকার 10% এটা ডেপ, ইন্টারেস্ট, ইন্টারেস্ট। অতিরিক্ত ক্যাপিটালের প্রয়োজন হচ্ছে 20 লাখ টাকা। এই 20 লাখ টাকার জন্য তিনটা ছেলে 3 রকম ভাবে বিনিয়োগ করছে। প্রশ্ন বলছে ফুল ইকুইটি এক একটার দাম হচ্ছে 100 টাকা। তাহলে এই 30 লাখে 100 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো নাম্বার অফ কি শেয়ার। 2 নাম্বার সেলে ডিবেঞ্চারে বিনিয়োগ করছে ফুল টাকা, 3 নাম্বার সেলে 12% প্রিফারেন্স স্টকে বিনিয়োগ করছে ফুল টাকা। তাহলে এই অঙ্ক কি পারা যাবে না? ইবিআইটি দিয়ে আছে 10 লাখ, কমন স্টক কর্পোরেশন ট্যাক্স দিয়ে আছে 40%। বলছে হুইচ অল্টারনেটিভ উড ইউ রিকমেন্ড এন্ড কি হোয়াই? কোন অল্টারনেটিভ ভালো এবং কেন? জাস্ট ইপিএসটা বের করবেন, আর অন্য কোনো কিছু বের করার কোনো প্রয়োজন নাই। ইপিএসটা বের করে দেখবেন যে কোনটার ইপিএস সবচেয়ে বড়, যেটা বড় সেটাই আমরা কি করব, রিকমেন্ড করব। বুঝতে পারছি? জি স্যার। তাহলে স্যার অ্যাকাউন্টিং ওল্ডের ক্ষেত্রে যে 2000, কমন বুঝি নাই। স্যার ওল্ডের ক্ষেত্রে কমন স্টকের যে যেই 30 লাখ টাকা আছে, এটা তো বললেন এই যে এর মধ্যে রিকোয়ারমেন্টে দেওয়া আছে, এখানে তো দেওয়া নাই। হ্যাঁ, ওই 100 দ্বারা ভাগ করবা। এই 100 এখানে থাকলো, সবসময় 100 দ্বারা ভাগ করবা সবার ক্ষেত্রে যেখানে কমন নাম্বার অফ শেয়ার লাগবে তখন। আর উপরে যদি না থাকে নিচে থাকে, ওই নিচেরটা দ্বারা উপরটা বের করার ক্ষেত্রে কাজে লাগবে, নিচেরটা বের করার ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে? জি স্যার। ওকে। তাহলে ম্যানেজমেন্টের 2022 সালের প্রশ্ন আমি করে দিলাম বা দেখিয়ে দিলাম। অ্যাকাউন্টিং এর 2022 সালের প্রশ্ন আমি করে দিলাম বা দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে 2023 সাল, যেটা তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করবে। আমার কথা ক্লিয়ার? একদম আপডেট করে দিলাম। এরপরে আর কোনো পরীক্ষা হয় নাই, সরাসরি তোমরা পরীক্ষা দিবা। এখন আসো ফরম্যাট 1 নিয়ে আমাদের সকল জল্পনা কল্পনা শেষ। এখন আমাদের একটা অঙ্ক আছে, এই একটা অঙ্ক আমরা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, অঙ্কটা হচ্ছে 2021 সালে 4th ইয়ার ম্যানেজমেন্টের প্রশ্ন। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রশ্ন। 4th ইয়ারে কিন্তু ম্যানেজমেন্টের জন্য তিনটা সাবজেক্ট ম্যাথ সাবজেক্ট। এর মধ্যে এখন তোমরা যারা পড়তেছো সেটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এরপরে যেটা পড়ো সেটা ইনভেস্টমেন্ট। এই প্রশ্নটা কিন্তু ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে আছে। তো প্রশ্নটা কি আছে আমরা একটু ভালো করে সবাই একটু খেয়াল করি, একটু ভালো করে খেয়াল করো, আশা করি তোমরা সবাই পারবে। এখানে
প্রশ্নে বলা আছে কি উপরে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আছে 20 লাখ টাকা, যার এক একটার দাম হচ্ছে 100 টাকা। তাহলে 20 লাখ টাকার টোটাল 20 লাখ টাকা, এক একটার দাম হচ্ছে 100 টাকা। তাহলে এখানে নাম্বার অফ শেয়ার কত হবে? 20,000 20,000 হিসাব করে বলছো? হিসাব করে বলছো তো নাকি? জি স্যার জি স্যার Okay, জি স্যার ঠিক আছে। এবার রিটেন আর্নিং দিয়ে আছে। রিটেন আর্নিংটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো কাজে লাগে না, এটা জাস্ট আপনাকে কনফিউশন করার জন্য দিছি। এতদিন যে অঙ্ক করলাম এর মধ্যে কি আপনি রিটেন আর্নিং কোথাও খুঁজে পেয়েছেন? না স্যার না না। অতএব রিটেন আর্নিং আপনাকে কনফিউশন করার জন্য দিছে। 9% প্রিফারেন্স শেয়ার 12 লাখ টাকা, 12 লাখ টাকা 9% এ কি বের হবে? পিডি পিডি বের হবে। প্রিফারেন্ট ডিভিডেন্ড 8 লাখ টাকা 7% কি বের হবে? ইন্টারেস্ট 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 কথা কি বোঝা গেছে? জি স্যার জি স্যার ওকে, তাহলে উপরে ক্যাপিটাল স্ট্রাকচার আমাদের তিনটে আছে, নাম্বার অফ শেয়ার আমরা বের করব, পিডিও বের করব এবং ইন্টারেস্টও বের করব। শুধুমাত্র আমাদের রিটার্নিংতে অতিরিক্ত তথ্য দিয়ে আছে। এই সবগুলো মিলে আমাদের ক্যাপিটাল কত টাকা দিয়ে আছে বলো তো দেখি? 50 লক্ষ 50 লাখ টাকা। ফার্স্টে বলছে দা কোম্পানি আর্নড। এই আর্নড কথাটা মানে হচ্ছে ইবিআইটি। আর্ন কথাটার মানে কি? ইবিআইটি। আগের অঙ্কে কিন্তু ইবিআইটি সরাসরি বলা ছিল, কিন্তু এই অঙ্কে আমাদের একটা ডিরেকশন বলছে। বলছে আর্ন 12% অন ইটস ক্যাপিটাল, অর্থাৎ তার যে মূলধন, মূলধনের কত পার্সেন্ট বলো দেখি? 12%। এখন মূলধন কত? মূলধন হচ্ছে 50 লাখ 50 লাখ টাকা। হলো পুরাতন, 50 লাখ কিন্তু পুরাতন। প্রশ্ন হচ্ছে দা কোম্পানি রিকোয়ার্ড এ সাম 24 লক্ষ টাকা টু ফাইন্যান্স ইটস এক্সপেনশন প্রোগ্রাম ফর হুইচ ফলোইং অল্টারনেটিভ আর অ্যাভেলেবল টু ইট, অর্থাৎ অতিরিক্ত ক্যাপিটাল প্রয়োজন হচ্ছে 24 লাখ টাকা। আগে ছিল 50 লাখ, আরো নতুন করে লাগবে কত? 24 লাখ। এই দুইটা মিলে হচ্ছে তার টোটাল ক্যাপিটাল 74 লাখ টাকা। ঠিক আছে ম্যাডামরা? কত? 74 লাখ টাকার মধ্যে কি কি আছে? পুরাতন টাকা কত আছে? 50। আর নতুন কত? 24 লাখ এই দুইটা মিলাই হচ্ছে তার ক্যাপিটাল। এই ক্যাপিটালে কত পার্সেন্ট? 12% ইআইটি তাহলে এই 74 লাখ টাকার 12% হবে ইবিআইটি, যেটা দেখেছি যে ইবিআইটি 50 প্লাস 24 সমান সমান 74, 74 এর 12% 8,88,000। তাহলে তুমি ইবিআইটি কত ধরবা বলো দেখি? 8,88,000 টাকা। সবাই কি ক্লিয়ার? জি স্যার জি স্যার কারো কোনো সমস্যা আছে ইবিআইটি নিয়ে? না স্যার ওকে, কথা থাকলে কথা বলেন কিন্তু, না, হ্যাঁ, স্যার। কিন্তু চুপ করে থাকেন না। এবার প্রশ্নে বলছে দা ইনকাম ট্যাক্স কয় পার্সেন্ট? 50%। ইনকাম ট্যাক্স আমাদের প্রশ্নে দিয়ে আছে। অ্যাডিশনাল ক্যাপিটাল দিয়ে আছে 24 লাখ টাকা। এই 24 লক্ষ টাকার জন্য আমাদের কয়টা অল্টারনেটিভ দিয়ে আছে? তিনটা তিনটা। তিনটা তাহলে এই অঙ্কের ছেলে মেয়ে কয়জন? তিনজন ওয়ার্কিং কয়টা করবেন? তিনটা তিনটা প্রিফারেন্স শেয়ারের জন্য প্রিফারেন্স ডিভিডেন্ড, ইন্টারেস্ট এবং কি নাম্বার অফ শেয়ার। এখন এক নাম্বার ছেলে কি কাম করছে দেখেন। আমাদের কিন্তু নরমালি এক একটা শেয়ার দাম কত বলো দেখি? 100 টাকা 500 টাকা ফার্স্টে বলছে ইস্যু এট এ প্রিমিয়াম অফ 20 টাকা পার শেয়ার। প্রিমিয়াম মানে কি? অধিহার। অধিহার মানে কম পাও না বেশি পাও বলো তো দেখি? বেশি বেশি পাওয়া বেশি পাও। তাহলে আমি 100 টাকার মধ্যে 20 টাকা বেশি পাইছি, তাহলে মোট কত টাকা পাইছি? 120 টাকা 120 তাহলে এক নাম্বার রিকোয়ারমেন্টের জন্য আমাদের এক একটা শেয়ার দাম হচ্ছে 120 টাকা। তাহলে আমরা এগুলা সব কিছু 24 লাখ টাকা ধারাই করবো নাকি? তাহলে এক নাম্বার অল্টারনেটিভের জন্য এই 24 লাখ কত দ্বারা ভাগ করবো বলো দেখি? 120 120 এটা কি বের হবে? নাম্বার অফ শেয়ার নাকি? তাহলে এই যে নিচে আমি লিখে দিছি নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ একের জন্য 24 লাখ টাকার 120 দ্বারা ভাগ করছি হচ্ছে 20,000 শেয়ার। আশা করি সবাই এক নাম্বার অঙ্কের জন্য এক নাম্বার রিকোয়ারমেন্ট আমরা সবাই বুঝতে পারছি, ঠিক আছে?
জি স্যার। ওকে, 2 নাম্বার সেলে কি করছে বলছে 10% প্রিফারেন্সিয়াল, তাহলে এই যে 24 লাখ টাকার 10% কি বের হবে? প্রিফারেন্ট ডিভিডেন্ড। প্রিফারেন্ট ডিভিডেন্ড। ডিডি। 3 নাম্বার বলছে ইস্যু অফ 8% ডিবেঞ্চার, তাহলে এই 24 লাখ টাকা পুরোটা কিসে বিনিয়োগ করছে? ডিবেঞ্চারে ইন্টারেস্ট হবে। ডিবেঞ্চারে। ওকে, সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এখন নিচে বলছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট দা পিই কথাটা মানে হচ্ছে প্রাইস আর্নিং রেশিও, প্রাইস আর্নিং রেশিও in the case of equity, preferential and debenture financing would be 21.4, 17 এবং 15.7 রেসপেক্টিভলি। অর্থাৎ কস্ট ইকুইটির জন্য আমাদের প্রাইস আর্নিং রেশিও দিয়ে আছে 21.4, প্রিফারেন্স শেয়ারের জন্য আমাদের প্রাইস আর্নিং রেশিও দিয়ে আছে 17, ডিবেঞ্চারের জন্য প্রাইস আর্নিং রেশিও দিয়ে আছে 15.7। প্রশ্ন বলছে হুইচ অফ দ্য 3 ফাইন্যান্সিং অল্টারনেটিভ উড ইউ রিকমেন্ড এন্ড হোয়াই? বলছে এই তিনটার মধ্যে কোন অল্টারনেটিভ তুমি কি করবা? রিকমেন্ড করবা। তাহলে রিকমেন্ড করা মানে কি করা বলো দেখি? ইপিএস বের করা। তাহলে ইপিএস বের করার পরে ইপিএস এর মান হবে প্রথমটার জন্য হবে 7.5, তারপর হচ্ছে 3.4, তারপর হচ্ছে 10.6। তাহলে এই তিনটার মধ্যে কোনটা তুমি রিকমেন্ড করো? প্রথমটা, দ্বিতীয়টা না তৃতীয়টা? তৃতীয়টা। 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 তাহলে ইপিএস কি তুমি বের করা পারবা? জি স্যার। জি স্যার। এরপর প্রশ্নে বলছে ব্র্যাকেটে লেখা আছে অন দা বেসিস অফ ইপিএস, এই যে ইপিএস আমরা বের করব এই ইপিএস এর উপর ভিত্তি করে বলছে এন্ড অন দা বেসিস অফ কি মার্কেট প্রাইস পার শেয়ার। প্রথম কোশ্চেন যে এই কমেন্টটা তুমি করবা ইপিএস এর উপর ভিত্তি করে। তাহলে এই তিনটার মধ্যে ইপিএস যেটা সবচেয়ে বড় 3 নাম্বারটা বড়, 3 নাম্বারটা আমি রিকমেন্ড করব। আবার বলছে সেম কোশ্চেন বলছে অন দা বেসিস অফ কি মার্কেট প্রাইস পার শেয়ার, আর এবার বলছে মার্কেট প্রাইস পার শেয়ার উপর ভিত্তি করে তোমাকে কমেন্ট করতে হবে। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ারটা বের করব কিভাবে? এই যে মার্কেট পার শেয়ার বের করার সূত্র লিখেছি ইপিএস ইনটু কি প্রাইস আর্নিং রেশিও। তাহলে ইপিএস আমাদের প্রথমটার জন্য আমরা পাইছি কত একটু বলো তো দেখি। অ্যানসার দিয়ে আছে 7.7। 7 পয়েন্ট কত 7। তাহলে আমাদের প্রথমটার জন্য 7.7 আর আমাদের কস্ট অফ ইকুইটির জন্য আমাদের দিয়ে আছে 21.4। তাহলে দুইটা গুণ করলে আমরা মান পাবো 164.78। ঠিক আছে? জি স্যার। সবাইকে এটা ক্লিয়ার? জি স্যার। দ্বিতীয়টার জন্য ইপিএস বের করছি 3.4 আর দ্বিতীয়টার জন্য আমাদের এখানে দিয়ে আছে 17। তাহলে 3.4 ইনটু 17 সমান হবে 57.8। তৃতীয়টার জন্য ইপিএস পাই 10.6 যার মান এখানে দিয়ে আছে 15.7। এটা হলো পি রেশিও, তাহলে 15.7 ইনটু 10.6 দুইটা গুণ করে মান পাবে 166.42। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার প্রথমটার জন্য মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে 164.78, দ্বিতীয়টা মার্কেট প্রাইস হচ্ছে 57.8, তৃতীয়টা মার্কেট প্রাইস 166.42। তাহলে মার্কেট প্রাইস কম ভালো নাকি বেশি ভালো বলো দেখি? বেশি। বেশি ভালো। তাহলে কোনটা ভালো? 1, 2 না 3? 3। 3। তাহলে ইপিএস এর ভিত্তি করে 3 নাম্বারটা ভালো, মার্কেট প্রাইস এর ভিত্তি করে কি 3 নাম্বারটাই ভালো। পারবেন? স্যার। ওকে, তাহলে আপনাদের এই ফরম্যাট 1 নাম্বারটা ক্লিয়ার। আমরা আগামী ক্লাসে ফরম্যাট 2 শুরু করব। ফরম্যাট 1 নিয়ে কোনো সমস্যা যদি থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের আজকের লেকচার এখানেই শেষ হবে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন আপনারা করবেন একটা একটা।